সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 7 নং প্রশ্নের 7 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 7 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স অথবা এফ অফ এক্স যাই বলো এটা, এক্স ইকুয়াল এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ -2, ফাংশন অফ 1/2 এর মান নির্ণয় করো। আমাদের কি করতে বলছে? x এর পরিবর্তে -1 বসায় একবার এটার মান নির্ণয় করতে বলছে, x এর পরিবর্তে 2 বসায় একবার এটার মান নির্ণয় করতে বলছে, x এর পরিবর্তে 1/2 বসায় এটার মান নির্ণয় করতে বলছে। একদম সহজ একটা অঙ্ক। তাহলে প্রথমে যা দেওয়া আছে আমরা তা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? ফাংশন অফ x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা কি দিব? ফাংশন অফ -1 ইকুয়াল আমাদের কি হবে? x এর পরিবর্তে আমরা -1 দেব, উপরে কি দিব? 4 দিব, মাইনাস প্লাস 5 ইনটু -1 মাইনাস 3। আমরা কি করলাম? শুধুমাত্র x এর পরিবর্তে -1 বসাইলাম, x এর পরিবর্তে -1 বসাইলাম, বাকি যা আছে সব তাই রইল। এখন আমরা কি করব? আমরা জানি কি 1 এর উপরে পাওয়ার 4 দিলে এটার মান 1ই, আবার মাইনাসের উপরে যদি পাওয়ার 4 দিই তাহলে আমরা একটা জিনিস জানি যে জোর পাওয়ার যদি থাকে, মাইনাসের সংখ্যার উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমাদের কি হবে? এখানে প্লাসের 1 আর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 5 আর 1 আমরা যদি গুণ করি এটার মান 5 মাইনাস 3। এখন আমাদের কত আছে? মাইনাস, আমাদের কি থাকবো? আচ্ছা, আমরা 1 রাখলাম, তারপরে মাইনাস কত দিলাম? 8, 5 আর 3, 8 করলাম, কত হইতেছে আমাদের? -7। এটা হলো আমাদের একটা মান। এটা যদি আমরা -1 বসাই তাহলে আমাদের এই মান। এখন আমরা 2 বসাই এটার মান নির্ণয় করব। 2 যদি আমরা বসাই তাহলে আমাদের এখানে কি হবে? সুতরাং ফাংশন অফ 2 ইকুয়াল আমাদের কি হবে? x/4, ডাক্তার একবার লিখতেছি, প্লাস 5x মাইনাস 3। এখন আমরা কি করব? x এর পরিবর্তে আমরা দিব কত? 2, উপরে পাওয়ার 4 প্লাস 5 ইনটু 2 মাইনাস 3, এটা আমরা দিলাম। এখন আমরা এখানে কি করতে পারি? এখন আমরা এখানে 2 এর উপরে যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে এটার মান কত? 2 এর উপরে পাওয়ার 4 দিলে আমরা জানি 2 কে 4 বার গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা দিলাম 16, 5 দুগুণে কত হবে? 10 মাইনাস 3। এখন আমরা কি করব? 16 আর 10 কত হয়? আমাদের 26 মাইনাস 3 সমান আমাদের কত থাকতেছে? 23। এটা হলো আমাদের আরেকটা আনসার। এটা আমাদের প্রথম আনসার, এটা আমাদের দ্বিতীয় আনসার, এবং আমাদের আরেকটা আনসার বাকি আছে, এটা হচ্ছে 1/2 আমরা এটা বসাবো x এর পরিবর্তে। তাহলে এবং আমাদের কি আছে? ফাংশন অফ 1/2, ডাকটা আমরা আরেকবার লিখবো। ডাকটা কি আছে আমাদের? x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমরা x এর পরিবর্তে 1/2 উপরে পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3 আমরা বসাইলাম। এখন আমরা কি করতে পারি? আমরা 1 এর উপরে পাওয়ার 4 দিলে এটার মান 1, 2 এর উপরে পাওয়ার 4 দিলে আমাদের মান কত? 16 প্লাস, এটা যদি আমরা একসাথে গুণ করি, নিচে 2 উপরে 5 মাইনাস 3 ইকুয়াল আমাদের এখানে কত হয়? এই 2, এই 16, এই 2, এটা নিচে 1 আছে, আমরা এই তিনটার লসাগু নিব। এটার লসাগু কত? এটার লসাগু হচ্ছে আমাদের 16। 16 এই আমাদের হর দ্বারা লসাগুকে ভাগ করলে একবার, একের সাথে 1 গুণন দিলে 1। তারপরে এই 2 দ্বারা আমরা যদি লসাগু 16 ভাগ করি 8, 8 এর সাথে আমরা 5 গুণন দিলে কত হয়? 40 বা 40। এখন এটার নিচে আমাদের কত আছে? 1 আছে। 1 দ্বারা যদি আমরা 8 কে ভাগ 16 বা 16 কে ভাগ করি তাহলে 16, 16 এর সাথে যদি আমরা 3 গুণ দিই, 3 16 কত আমাদের? 3 দ্বারা আমরা 16 কে গুণ দিলে 3 16 48। এখন আমরা এখানে কি করতে পারি? নিচে আছে কত? 16, উপরে 40 আর একে 41 মাইনাস 48, 41 মাইনাস 48 আমরা এটা পাইলাম। এখন আমরা এটাকে কি করতে পারি? এখন আমরা এটাকে নিচের 16 যা আছে তাই 41 থেকে
48, এটা 48। যদি 48 থেকে 41 আমরা মাইনাস করি তাহলে কত থাকতেছে আমাদের -7 থাকতেছে। তাহলে আমাদের এটার মানটা কি হয়, আমরা 7টা শুধু সামনে নিয়ে আসবো, তাহলে -16, 7 ডিভাইডেড বাই 16, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে আমরা এটা কি করলাম, 3টা আনসার এখান থেকে আমরা নির্ণয় করলাম। একদমই সহজ একটা অঙ্ক, দেখতে একটু কঠিন মনে হলেও অঙ্কটা একদম সহজ, এখানে কোনো সূত্র নাই, শুধুমাত্র মানগুলো বসায় দিলাম এটার মান নির্ণয় হইতেছে। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফিজ।